গ্যাস সংস্থার নামে ফোন করে কেওয়াইসি আপডেটের আছিলায় এক কেবল ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৮১,০৯৭ টাকা। প্রতারণার শিকার হওয়া ওই ব্যবসায়ীর নাম সঞ্জয় কুমার বিশ্বাস। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ার বাসিন্দা। ইতিমধ্যেই তিনি দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগও জানিয়েছেন। জানা গেছে, এদিন সকালে এক ব্যক্তি গ্যাস ডিস্ট্রিবিউটর এজেন্সির কর্মী বলে পরিচয় দিয়ে তাকে ফোন করে। বলা হয়, বহুদিন ধরে তার গ্যাসের সাবসিডি টাকা ঢুকছে না, তাই কেওয়াইসি আপডেট করতে হবে। প্রতারকরা কিছু নথি হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দেয়। সঞ্জয়বাবু নির্দিষ্ট নথিগুলি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮১,০০০ টাকা তুলে নেয় প্রতারকরা। চিকিৎসার জন্য জমানো টাকা খোয়া যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আপনার অনেকদিন ধরে গ্যাসের টাকা ঢুকেনি, গ্যাসের টাকা ঢুকবে। আপনি আমার ছেলেকে তখন ফোনটা দিলাম, ফোনটা ঘাটাঘাটি করি না, ছেলেটাকে দিলাম, ছেলেটাকে দিয়ে সব কিছু শেয়ার করে নিয়ে ও হাতাহাতি করে সব ওটি শেয়ার করে দিল। হোয়াটসঅ্যাপে কল করলো, কল করে ওকে দিয়ে শেয়ার করে নিয়ে সব টাকা হাতে নিয়ে। কত টাকা? ৮১,০৯৭ টাকা। এবার কোথায় অভিযোগ জানালেন? কোথায়? সাইবার ক্রাইমে অভিযোগ জানালাম। আপনারা কি চাচ্ছেন দাদা? আমরা চাচ্ছি অপরাধী অবিলম্বে ধরা পড়ুক, কঠোরতম শাস্তি পাক। দাদা, এতগুলো টাকা ছিল কেন? কি কারণটা ছিল? আপনার কিসের জন্য রাখা ছিল? আমার শরীর অসুস্থ, আমি ভেবেছিলাম যে এটা নিয়ে একটু বাইরে যাবো ডাক্তার দেখাতে। এই পরিস্থিতিতে, এই অবস্থাতে এই হয়ে গেল, খুব দুর্বল হয়ে গেল। কটা ব্যাংকের টাকা গেছে? দুটো ব্যাংকে। কত কত? একটা ব্যাংকে ৩০,০০০ আর একটা ব্যাংকে ৫২,০০০। কোন ব্যাংক? কোন ব্যাংক? ৩০,০০০ টাকা আর ৫২,০০০ টাকা। কোন ব্যাংক? সেন্ট্রাল ব্যাংক, একটা স্টেট ব্যাংক, জিরো ব্যাংক। আপনার নাম? সঞ্জয় কুমার বিশ্বাস। বাড়ি? বাড়ি ঠ্যাংবাড়া, ওয়েস্ট জয়পুর। ধন্যবাদ।